গেছে আর ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো আজকে অনেকটাই ফোনটা ভুলে গেছে গো। তো ফোনটা ভুলে গেছিলো বলে আবার নিতে আসছে। আর ও যাচ্ছে মেদিনীপুর আমার ডাক্তারের রিপোর্ট করাতে, মানে ডেটটা করাতে যাচ্ছে। আমি যাব, আমি না গেলে তো আর রিপোর্ট করানো যাবে না। তো এখন তো তোমার দাদাভাই গেল আর এদিকে ছেলেও চলে এসেছে টিউশনি থেকে। ওকে খেতে দেবো আর ও এখন বলছে মা তাড়াতাড়ি করে খেতে দাও, আমি স্কুলে যাব। ঠিক আছে চল, তো খেতে দিচ্ছি। আর এদিকে দেখো আমি রান্নাঘরে সমস্ত কাজ সারছিলাম। আর 2-3 দিন ধরেই আমি সব কিছু রান্নাঘরে সব কিছু ধোয়া মোছা করছি। কারণ হচ্ছে যে আমাদের শ্রাবণ মাসের সংক্রান্তি দিনে রান্না। তো আর বাড়িতে রান্না থাকলে, এটা যে রান্না মনসা পুজোটা হয়, তো এই রান্নাটাতে যে মানে বাড়ির বউদের যে কত কাজ থাকে সেটা একমাত্র যাদের বাড়িতে রান্না আছে তারাই বোঝে, তাছাড়া কেউ বুঝবে না। এই ফ্রিজটি সব কিছু মোছামুছি হয়েছে। তো এই হচ্ছে কাজ বাড়ির, বুঝতেই পারছো রান্না হলে কি অবস্থা হয়। আর আমি 2-1 দিন আগের থেকে কেন ধোয়া মোছা করে নিলাম, কারণ হচ্ছে আমার বোনের বাড়িতেও রান্না। তো বোনের বাড়িতে রান্নাটা হচ্ছে আমার রান্নার 2 দিন আগে, 2 দিন ঠিক নয়, হ্যাঁ 1 দিন আগে, 1 দিন আগে বোনের বাড়িতে রান্না হয়। তাহলে আমি কোনো বছর যত বছর বিয়ে হয়েছে আমি কোনো বছর যেতে পারি না বোনের বাড়ি। কারণ হচ্ছে যে বোনের বাড়িতে রান্না, আমার বাড়িতে রান্না, আমার বাড়িতে কাজ, তাহলে আমি কী করে যাব। তো এইবারে যখন সব কিছু বাগানো টাগানো হয়ে গেছে, তোমার দাদাভাই বলছে তুমি যাও, কারণ হচ্ছে যে বোন রাগ করছে, তো সেই জন্য যাব। মা আগের থেকে গেছে, তো মা গেলেও বোন বলছে দিদি তুই আয়। তো বোনের বাড়ি যাব, তো সেই জন্য সমস্ত কিছু কাজ সেরে দিয়েছি, যাব। তো আমার ব্লগ তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো এখনকার মতো আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই, তারপর আসছি। তো বন্ধুরা দেখো আমি এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এমনকি রান্নাঘরে ভাতও চাপিয়ে দিয়েছি আমি। তো দেখো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাবছি একটা সবজি বসিয়ে দেব। আর এদিকে দেখছি মেঘটা প্রচণ্ড ধরেছে, মানে এত মেঘ ধরেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো আমি একবার ছাদে যাই, ছাদে অনেক জামা কাপড় আজকে কাচা হয়েছে, তো সেগুলো মিলেছি। দেখো মেঘটা প্রচণ্ড ধরে আছে আর ছাদে চারদিকে জামা কাপড় মেলা আছে। ছাদে এসেছি এই কারণে যে জামা কাপড়গুলো ভাবছি একটু উল্টে পাল্টে দিই, তাহলে শুকনো হয়ে যাবে, এই তাপটাতেই শুকিয়ে যাবে। যেমনই হোক 12টা বাজছে, মানে একটা সূর্যের তাপ আছে, তো যতই মেঘ ধরে থাকুক আর হালকা হালকা বাতাস দিচ্ছে, এতে শুকনো হয়ে যাবে। তাহলে কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই। তো চলো, এক হাতে করে হচ্ছে না, আমি উল্টে দিই ভালো করে। সব কিছু উল্টিয়ে দিয়েছি, বৃষ্টি এলে তখন আসবো আবার তুলতে। ছাদে ওঠা বারণ, ডাক্তারে বারণ করেছে কোনো কিছু জায়গাতে যাতে না উঠি, কিন্তু বাড়ির কাজ তো করতেই হবে, তাই না। তো চলো নিচে যাই এখন। তো বন্ধুরা দেখো আমার রান্না প্রায় হয়েই এসেছে। এই ডালটা দেখো হচ্ছে, আর এখানে ভাতটা হয়েছে, আর এখানে দেখো যে আলু পোস্ত করেছি, ছেলে আলু পোস্ত খাবে বলেছে, আর এটাতে মাছ রাখা আছে, মাছটা হবে। এই যে
যেহেতু কালকে বৃহস্পতিবার সেজন্য কম মাছ নিয়েছিলাম, আর মাছটা ভেজে নিয়েছি আগেই, আর ডাল হলে মাছের ঝালটা করব। আর এদিকে দেখো ডাল করেছি কৌটোতে, ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে প্রেসার আছে, দেখো প্রেসার আছে কিন্তু প্রেসারে ডাল করিনি। কারণ হচ্ছে প্রেসারে ডাল করলে ডালের যে ভিটামিনটা থাকে, গুণটা, সেটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি ডাল বেশিরভাগ ভাতের সাথেই দিয়ে দিই। কৌটো আছে, কৌটোই করে। এটাতে ভালোই হয়, তাড়াতাড়ি হয়েও যায়, আর গ্যাসেরও সাশ্রয় হয়। তো তোমরা কিভাবে ডাল রান্না করো আমাকে বলবে, জানাবে আমাকে। তো চলো, ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, দুপুরে রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর থেকে বিকেল থেকে হঠাৎ কেন জ্বর চলে এলো বুঝতে পারিনি। তারপর জ্বরে একদম তো কেমন কাঁপাচ্ছিল আমাকে। তোমার দাদাভাই এসে খেতে দিল, থালাতেই হাত ধুয়ে নিয়েছি, আর তোমার দাদাভাই ওষুধ দিল, তারপরে ওষুধ খেলাম, একদম পাচ্ছিলাম না, ওই সব কিছু করলো। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো গুড নাইট।